প্রচণ্ড গরম পড়েছে। আমি চুলায় বসিয়ে দিয়েছি টমেটোর টক, মানে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় আমরা এটাকে টমেটোর খাটাই বলি। তো যাই হোক, এটা সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আমি এখন এটাকে বাগার দিব। পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিচ্ছি, এটাকে বাগার দিব। এত গরমের মধ্যে যদি একটু টক খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে। গরমে সবসময় হালকা খাবারগুলো ভালো লাগে। আমার মাছের ভুনা করাই আছে, এর জন্য আমি এখন একটু টমেটোর খাটাই রান্না করে নিচ্ছি আর লাউ লাউ চিংড়ি রান্না করছি। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি লাউ চিংড়ি রান্না করব। চলুন যাই, এখন লাউ চিংড়িটা কমপ্লিট করে ফেলি। এত গরমে তো আর মাছ মাংস এত খাওয়া যায় না, একটু হালকা খাবার খেলে ভালো লাগে। আর লাউ তো প্রচণ্ড উপকারী একটা সবজি, এটা খেলে শরীর ভালো থাকে, শরীরের ভেতর ঠান্ডা থাকে, আবার স্কিনটাও খুব ভালো থাকে। লাউ রান্নার জন্য আমি এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি সরিয়ে রেখে দেব, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে রাখবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি, এখন সুস্থও আছি। আমি আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার চ্যানেল স্পাইসি কিচেন লাইফ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। তো যাই হোক, এখন আমি লাউ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। লাউগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম সব কটা লাউ। এত গরম পড়েছে যে আমার রান্নাঘরে আমি থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমার রান্নাঘরটা আবার পশ্চিম দিকে, তো প্রচণ্ড সূর্যের তাপ আসে এখানে। লাউটা হয়ে গিয়েছে। আজকে আমার আর অন্য কোনো কিছু রান্না করতে হবে না, আমার ডাল রান্না করা আছে। একটু আগে বলেছি যে মাছও রান্না করা আছে, মানে মাছ বোনা করা আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। বাচ্চারা ওটা খাবে আর আমরা লাউটা খাবো। না, এত গরমে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, লাউ রান্নাটা হয়ে গেল। তো আজকে রান্না শুধু এটুকুই, এটা ভালোভাবে হয়ে যাক, তারপরে আমি রক্ষা পাই। ঢেকে দিচ্ছি। লাউটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, এখানে সম্পূর্ণ লাউ থেকে পানি যা উঠেছে তাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি এখন এখান থেকে একটু লবণটা চেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো চলুন, নেক্সট ডে, তারপরের দিন আমি এখানে কড়াইতে তেল পেঁয়াজ দিয়েছি, ভেজে নিচ্ছি। এখানে আমি ভেন্ডি ভাজি করব। ভেন্ডি মানে ঢেঁড়স, আমরা এখানে স্বাভাবিকভাবে সবাই ভেন্ডিই বলি। যাই হোক, এখন গরমের দিন, গরমের সবজি তো এগুলোই। তা আমার ছোট মেয়েটা আবার ভেন্ডি ভাজি খেতে খুব পছন্দ করে, ওর জন্য আমি একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। এটা কিন্তু পরের দিনের ভিডিও। লাউ রান্না করেছি আমি, সেটা আগের দিন ছিল। একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এটাকে আমি এভাবেই রেখে সেদ্ধ করে নামিয়ে ফেলবো। এখানে আমি আজকে অন্য কোনো মশলাপাতি তেমন ব্যবহার করব না, কিছুই দিব না, কারণ প্রচণ্ড গরম। আর এর পাশে চুলায় দেখেন আমি আম দিয়ে ডাল রান্না করছি আবার। এখন তো গরমের দিন, এটা প্রায় করা হবে। ও পাশে আবার ভেন্ডি ভাজিটা একটু লাড়া দিয়ে নিচ্ছি। আমার এখানে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে, ওখানে আবার ডালটা এখন আমি বাগার দিয়ে নেব। আর এখানে ভেন্ডি ভাজিও হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি। আমার মেয়েটা যে ভিডিও করছে, ও কিন্তু একদমই রান্নাঘরে এখন দাঁড়াতে চাচ্ছে না, প্রচণ্ড গরম। ও বলছে, মা তুমি এত গরমে কিভাবে রান্না করো, এত কষ্ট রান্না করতে।
তোমার খারাপ লাগে না, নানান কথা ও বলেই চলেছে, আর আমি রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন চলুন আরেকটা তরকারি করে নিই। তো কালকে লাউ খেয়েছিলাম, আজকে আবার অন্য কিছু খাবো। তার তরকারিটা রান্না করার আগে একটু ভাবলাম যে ফ্রিজে একটু সর্ষে বাটা আছে, সেটাকে একটু ভুনা করে নিই। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সর্ষেটা ভুনা করে নিচ্ছি। এখানেও আমি কোনো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, দরকার নাই আমার এত গরমে এত মশলা খাওয়ার। তো যা হোক, এটাকে আমি ভেজে ভুনা করে নেব। এটা হয়ে গিয়েছে। ভর্তাগুলো খেতে ভালোই লাগে, গরম তারপরেও আমি ভর্তা খাওয়ার লোভটা সামলাতে পারি না। ভর্তা গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। তো হোক, আজকে সর্ষে ভর্তাই হয়ে যাক। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন চলুন আরেকটা তরকারি রান্না করি। তো আজকে রান্না করছি আমি চাল কুমড়া, মুরগির মাংস দিয়ে চাল কুমড়া রান্না করব। পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে আমি পেঁয়াজ কাটা পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু আবার বাটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন মুরগির মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব এখানে লবণ আর আদা বাটা। ভালোভাবে আদা দিয়ে ভেজে নিয়ে একে একে বাকি মশলাগুলো দিয়ে নেব। আমি কিন্তু এই মুরগিটা এইভাবেই সবসময় রান্না করি। তো এখানে জিরার গুঁড়া আর ঘরে রেডি করে রাখা একটা স্পেশাল মশলাও আমি ব্যবহার করছি। এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিচ্ছি। আবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি শেষ পর্যায়ে চাল কুমড়োগুলো দিয়ে নেব। মুরগির মাংস দিয়ে চাল কুমড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে, আর কার কাছে কেমন লাগে আমি জানি না। আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটা কমেন্টে জানাবেন। এত গরম তো, তাই মুরগির মাংস দিয়ে চাল কুমড়া খাওয়ার ইচ্ছা হলো। গরমের মধ্যে যে সবজিগুলো বের হয় সেগুলো খেলে সাধারণত শরীরটা ঠান্ডা থাকে, তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর, এই গরমের সবজিগুলো খাওয়ানোর। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে যারা খেতে চায় না, যে মুরগির মাংস দিয়ে ওদেরকে নানান ধরনের সবজি রান্না করে খাওয়াতে পারেন। তা আমার এই চাল কুমড়ো আর মুরগির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।